আমরা আজকে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলোর ভিতরে এটা একটা। আমরা ভালো করে খেয়াল করেন, এটা হলো 16 নম্বর অঙ্ক 9.1 tan a divided by sec a plus 1। তারপর হলো minus sec a minus 1 divided by tan a। এই অঙ্কগুলো যদি আমরা একটু পিছের বিশ্লেষণ করি, আমরা আগের অঙ্কগুলোতে দেখছিলাম tan a sec এরকম থাকে, এগুলোর আমরা sin a cos নিয়ে যেতাম না। আমরা এখানে তার ব্যতিক্রম করবো না, আমরা নিয়ে যাব আলাদা আলাদা। শুরুতে নিয়ে গেলে সুবিধা আছে, পরে বিপদ আছে। অনেকে মনে করে যে আগে থেকে এটাকে আমরা করলে কি সমস্যা হইব। আমরা যদি এটাকে আগে থেকেই এর নাম কি বলে এই গুণ করিয়ে লাই, মানে লসাগু করিয়ে লাই, তাহলে কি সমস্যা হইতে পারে। আসলে ইতিহাস বলে এগুলো আগে থেকে করে ফেললে পরবর্তীতে এগুলো আরো জটিল হয়ে যায়। আর আগে থেকে যদি এগুলো সাইন কস নিয়ে যায় তাহলে পরবর্তী ধাপগুলো ইজি হয়। তো এই কারণে আমি ট্যান স্যাক এগুলো দেখলে আমি করতে চাই না। স্যাকে মানে কত, ওয়ানটা কত কস এ -1 আর এখানে হলো +1 ডিভাইডেড বাই সাইন এ কত কস এ। কষ্ট হইলেও এই কাজটা করে ফেলবেন, কষ্ট হইলেও, কিন্তু ধরে ওইখানে যেন কোনো কষ্ট নেই। নিচে কজ এটা লসাগু, তাহলে উপরে এক যেটা আছে তার মানে আর কজে +1 এই সরি এই যে কজে একের সাথে গুণ হয়ে যাবে, এলে নিচে এক আছে, এক দ্বারা কজকে ভাগ করলে কজে থাকবে। আর উপরে হলো সাইন এ কত কজে। এখানেও নিচে ঠিক সেম 1 মাইনাস কজ এটা এটার সাথে গুণ হবে, এটা আগেও শিখেছিলাম 1 বাই a 1 মাইনাস a বাই b, তাহলে b মাইনাস a উপরে আর নিচে জানলে আছে তার নেই। এগুলা নিয়ে কথা বলতে চাই না। কজ হইলো লসাগু 1 মাইনাস কজ এ আর নিচে হলো সাইন এ বাই কজ এ। এখন আমরা এই উপরে সাইন এ বাই কজ এ কে দেখব গুণ চিহ্ন দিয়ে এই কজের উপরে উঠে যাবে, উঠে গেলে নিচে দাঁড়াবো 1 প্লাস কজ এ মাইনাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই কজ এ। উল্টে দিলে বাক্সের গুণ চিহ্ন দিলে উল্টে যাবে। এখন দেখেন অঙ্কটা যেভাবে দাঁড়াইছে, অঙ্কটা একটা লাইনে দাঁড়াবে, এই লাইনটা আমি আলাদা করে লিখতেছি। কেন আলাদা করে লিখতেছি? কারণ পরীক্ষায় এই লাইনটা দেখা যায়, অর্থাৎ পরীক্ষায় এই লাইন থেকেও, এটা আমি নতুন লাইন লিখতেছি, পরীক্ষায় এই লাইনটাও আসে। দেখেন এ সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ, এসএসসি পরীক্ষায় এই লাইন থেকে অঙ্ক হয়। ওয়ান প্লাস কজ এ এখানে মাইনাস ইন 1 মাইনাস কজ এ, কথা কি বোঝা গেছে? অর্থাৎ এখান থেকেও কি করা হয়, প্রশ্ন করা হয় 2 নাম্বারের লাইন বা 4 নাম্বারের লাইন। কথা কি বোঝা গেছে? এটাতে তো প্রশ্ন হয়, তাহলে এই অঙ্কটাকে আবার এখানে দেওয়া হয়, তার মানে এটাও প্রশ্ন হতে পারে। কথা বোঝা গেছে? হরদে পরীক্ষা তো প্রশ্ন আছে না কাকা ভাইয়া, এটা তো প্রশ্ন বলতো না কেন? আচ্ছা বোঝা গেছে তাহলে প্রশ্ন? হ্যাঁ, তাহলে এখন কথা হলো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা গতকালকে ডিল করছি। গতকালকে আমরা কি ডিল করছি? এখানে যেটা থাকবে এখন সাইন আর কসকে তো অন্য কোথাও নিয়ে যাওয়ার উপায় নেই, আছে। আমরা ডিরেক্ট লসাগু করব, খুব ভালো করে দেখেন। সাইকে +1 সাইকে -1 1 প্লাস কজ 1 মাইনাস কজ স্যার আমি গেছে না? হ্যাঁ, নিয়ে দেখলেও এখানে যে কাজটা করছি এখানে কাজটা করবো না, কারণ ওদের তো আর কোথাও ওদের এখানে যে ওদের ভিতরে বিপরীত সম্পর্কে নিয়ে গেছি, এখানে এরকম নিয়ে যাব না। কেন? কারণ তারা তাদের মৌলিক অবস্থানে চলে আসছে। কথা কি বোঝা গেছে? তাহলে মৌলিক অবস্থানে দেখলে অঙ্কগুলোর এটা কি, নিয়মটা কি, ভিতরে লসাগু করে ফেলা। তাহলে আসেন এই প্রশ্ন, এটা লাইনটা আমি এখানে আবার লিখতেছি। এখানে আমি আবার লিখতেছি sin a divided by 1 plus cos a
মাইনাস 1 minus cos A divided by sin A। লসাগু মানে কি? বাদ যাবে না কোনো সংখ্যা, লসাগু কোনো বাধা হবে না, বাদ যাবে না কোনো শিশু বলিয়ে থেকে হবে না। এবার এই যে 1 প্লাস cos এখানে আছে, এখানে যদি ভাগ করে তাহলে বাকি লিখব sin A, তাহলে sin A sin এর সাথে গুণ হয়ে যাবে। তোমরা তো বাচ্চাই, কারণ sin A লগে sin A গুণ হলে এটা দেখানো হবে। এবার এটাতে এটার ভাগ করলে 1 প্লাস cos দেখব, 1 প্লাস cos 1 minus cos এর সাথে গুণ হবে। তোমরা অঙ্ক জানো মনে হচ্ছে তেমন করি, কিন্তু আমি আমার এই অভিজ্ঞতার আলোকে অঙ্ক করি, ঠিক আছে? যে যে প্রবলেমগুলো আমি পাইছি ওই প্রবলেমগুলো আমি ওইভাবে আগাইতে চাই না। আমি এই কারণে আগে থেকে এখানে কাজ করে রেখেছি এবং এটা বলে রাখতেছি। এটা sin A স্কয়ারে এখানে হবে 1 প্লাস cos into 1 minus cos, তাহলে প্লাস বিন্দু মাইনাস এখানে হবে 1 minus কত cos স্কয়ার। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস বলে রাখি, এই যে অঙ্কটা আছে না, আছে তো সাধারণত এটা যদি আমি যদি শুরুতে এটা বলি তাহলে অঙ্কটা 3 লাইনে শেষ হয়ে যাবে। কেউ বই কয় লাইনে শেষ হয়? কেন আমি তো কই এই সাইকে প্লাস 1 আর tan আছে না, ইনটু tan স্কয়ার বাইরে ইনটু sec স্কয়ার মাইনাস 1 বাইরে, তাহলে tan স্কয়ার বিয়োগ tan স্কয়ার তাহলে কত 0 নো? অঙ্কের আনসার নিশ্চয়ই 0 কোনো অঙ্ক রয়েছে কেন? কইছে না? কইছে কি না? তাহলে এই যে 0 বাইরে 3 এর অঙ্ক শেষ নো, কিন্তু আমি কি এটা পাইতাম? আমি কি এটা পাইতাম না? তাহলে শিশুরকে প্রশ্ন দিয়ে দিতে হয় ঘাবড়ে যেতাম, আমরা টেস্ট পরীক্ষা তো প্রশ্ন দিকে বা ঘাবড়ে যেতাম। তাহলে এখন তোদেরকে আমি নিয়মটা শিখাচ্ছি, যে নিয়মটা আমি তোদেরকে করাইনি। এই দেখ sin স্কয়ার মাইনাস 1 minus cos স্কয়ার, ইউনিটিক যে ঘটনা ঘটছে এখানে ঠিক সেম ঘটনাটা ঘটবে। 1 plus cos into sin A, এই sin স্কয়ার তোমরা নিজেরাও জানো 1 minus cos স্কয়ার কি বলে? sin স্কয়ার। আর এটা হলো কত? sin sin স্কয়ার কত? 0। 1 plus cos into sin, তার মানে 0 কে কিছু দ্বারা ভাগ করলে आंसर কত? এবার আমি ঠিক এই লাইনটা এখানে আছে, এই লাইনটাকে আমি এখানে লিখতেছি, এটাকে আমি রেড কালার দিয়ে লিখতেছি। এখানে এটা লসাগু sec প্লাস 1 into tan A, এটাকে এটা দ্বারা ভাগ করলে tan থাকবে, tan স্কয়ার এর সাথে tan এর সাথে গুণ হলে হবে কত? tan স্কয়ার মাইনাস sec মাইনাস 1 আগে থেকে আছে, আর tan এর দ্বারা এটাকে ভাগ করলে বাকি থাকবে sec প্লাস 1, তাহলে sec মাইনাস 1 এর সাথে sec প্লাস 1 গুণ। এবার দেখেন আমরা এখানে হবে tan স্কয়ার বিয়োগ sec স্কয়ার মাইনাস 1, নিচে হবে sec প্লাস 1 ইনটু tan A। এবার এখানে হবে tan স্কয়ার বিয়োগ tan স্কয়ার, নিচে এই জিএন লেখা আছে এই লেখা ইন বলবো, tan স্কয়ার এর কত? 0 নো? 0 কিনা? অর্থাৎ এখান থেকে এক লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন অঙ্ক করা শেষ হয়। কথা বোঝা গেছে? কিন্তু এই লাইনে যদি আমি অঙ্কটা করতাম এই অঙ্কটা আমাকে আনসার দিত, কিন্তু কোনো অঙ্কের জন্ম দিত না। আমার যে চিন্তার জগৎ যেটা বড় হয়েছে এখানে, এই জিনিসটা আমার বড় হতো না। কথা কি বোঝা গেছে? তাহলে এই অঙ্ক করার সুবিধাটা কি? আমি অঙ্কটা শিখতে যাই, আমি আরো অনেক অঙ্ক শিখছি, কিন্তু এই অঙ্কটা করতে চাইলে আমি শুধুই অঙ্কটা করতাম, কিছু শিখে হতো না। কথা কি ক্লিয়ার? কিন্তু তুই তো আল্লাহর মতো উস্তাদ হয়েছিস, তাহলে তো তুই পারবি পরীক্ষার হয়। তাহলে তুই স্টুডেন্টের শেখানোর সময় এটা শিখেবি, কিন্তু বুঝিয়ে এইভাবে করা যায়। কথা কি ক্লিয়ার? কেন আমরা এটা করছি? এই লাইনটার জন্য। কেন এটা ভয়াবহ একটা লাইন। কি লাইন? আল্লাহর রহমত এটা প্রচুর আসে, ঠিক আছে? খালি 22 সাল 23 সালে মনে হয়েছে কয়েকবার, কিন্তু অঙ্ক কি কঠিন নাকি? কিন্তু তাও 2 নম্বর এই 4 নম্বর এই, কোথায় বোঝা গেছে? তাহলে অঙ্ক দোনোটা তুলবেন, দোনোটা, এবং অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দোনোটা তুলেন অঙ্কটা, আমার একটা তুলে দেখাবেন।